পরীক্ষার হলে কিন্তু আমার এত সময় থাকবে না, অল্প সময়ের মধ্যেই আমার কি করতে হবে, আমার অঙ্কের সমাধান করতে হবে। তাহলে আসসালামু আলাইকুম, এসকে স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময় আমাদের সাথে আছে আমি সাজল কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.3 13 নম্বর একটা উৎপাদক করব। ঠিক আছে, এর আগে একটা উৎপাদক করেছিলাম 216, আর এখন হচ্ছে কি 650, আরো বিশাল বড় অঙ্ক। তাহলে এই ধরনের উৎপাদকগুলো করতে শিক্ষার্থীরা একটু জটিলতা পড়ে। যেমন 650 যদি লসাগু আমরা করি এবং সেটা থেকে আমরা যদি কি 37 বানাতে যাই, তাহলে আমাদের এখানে অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে, অনেক সময়ের প্রয়োজন হবে। করতে পারবো না যে তা না, করতে পারবো, কিন্তু অনেক সময়ের ব্যাপার। পরীক্ষার হলে কিন্তু আমার এত সময় থাকবে না, অল্প সময়ের মধ্যেই আমার কি করতে হবে, আমার অঙ্কের সমাধান করতে হবে। তাহলে আমি কোথায় চলে আসবো? 37 আগেই বলছিলাম 37। তাহলে 37 আমি যদি যোগের ফাংশনে চাই, তাহলে 30 এর সাথে যদি কি আমরা 7 যোগ করি, তাহলে কত 37 হবে। তাহলে আমি 30 আর 7 গুণ করি, তাহলে কত 3 7 কত 21, 210, অনেক কম হয়ে যায়, কম হয়ে যায়। যোগের ফাংশনে যদি চাই তাহলে কি কম হয়ে যায়। তাহলে এই 37 যেহেতু আছে, তাহলে এর উপর কত কোন সংখ্যা কত আছে? 40 আছে। 40 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 37 হবে। আমরা যাই দেখি এদিকে 40 * 3, তাহলে 3 × 12, এটা থেকে আরো কম হয়ে যায়। এটা কি হয়ে যায়? আরো কম হয়ে যায়। তার মানে কি আমি আরো বড় ফাংশনে যাব। কত যায়? 50 এ যাই। তাহলে 50 থেকে কত বিয়োগ করলে 37 হবে? যদি 13 বিয়োগ করি, কত বিয়োগ করি? 13। তাহলে 50 13 গুণ করতে গিয়ে আমরা কি সহজ করে 5 দ্বারা যদি 13 কে গুণ করি, তাহলে 5 13 হচ্ছে কি 65। তাহলে আর হচ্ছে কি আছে একটা শূন্য, 650 হয়ে গেছে। কি হয়ে গেছে? 650। তার মানে যেহেতু এখানে কি 37 আছে, তাহলে আমার এটা মাইনাস দিতে হবে, এটা কি প্লাস দিতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমরা জানি বিপরীত জাতীয় সংখ্যা সবসময় কি হয়? যোগ হয়, কিন্তু বড় সংখ্যার চিহ্ন বসে। যেহেতু এখানে আমার কি -37 আছে, তাহলে আমি কি এটা মাইনাস দিলাম, এটা প্লাস দিলাম। তাহলে বিপরীত জাতীয় সংখ্যা কি হলো? বিয়োগ হলো, কিন্তু কি হবে? বড় সংখ্যার চিহ্ন। যেহেতু বড় সংখ্যা মাইনাস, তাহলে এটা কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা ভাঙাবো কি দ্বারা? ভাঙাবো হচ্ছে আমরা লিখবো x², তারপর হচ্ছে কি মাইনাস কি লিখবো 50x, তারপরে কি প্লাস এর লিখবো 13x, আর হচ্ছে মাইনাসের 650। তাহলে আমরা এই দুটো থেকে কি কমন নিতে পারি? x কমন নিতে পারি। x কমন নিলে কি হবে? এখানে x থেকে যাবে, আর এখানে মাইনাসের 50 থেকে যাবে, আর এখানে কি প্লাসে কি কমন নিতে পারি? যেহেতু এখানে x থাকবে, তাহলে 13 কমন নেব। কমন নিলে কি x প্লাস মাইনাসে মাইনাসে থাকবে। যেহেতু এখানে 50, তাহলে 13 কে 13 দ্বারা 650 কে যদি আমরা ভাগ করি, তাহলে এখানেও কি হবে? 50 হবে। তাহলে এই দুটো এবং এই যে দুটো আছে কমন আছে, এর জন্য কি x - 50, আর এখানে বাকি রইল কি x + 13। এ হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত आंसर। এবার বলো তো 650, 216, 300, 400 এরকম বড় যদি কোনো একটা কনস্ট্যান্ট আসে এবং সেটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তাহলে কি আমরা লসাগু করে ম্যানুয়াল পদ্ধতিতে অনেক সময় নিয়ে করব, না এরকম শর্টকাট টেকনিকে করব? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এই ধরনের মজার মজার অঙ্ক ঘরে বসে করতে চাও, তাহলে অবশ্যই এসকে স্কুলের ফেসবুক পেজ ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এসকে স্কুলের পাশে থাকতে হবে। এরকম মজার মজার অঙ্ক নিয়ে আবার কোনো এক টিউটোরিয়ালে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।